একেবারে শেষ লগ্নে আমি চলে এসেছি মৌসুমী দ্বীপ। এটা মৌসুমী দ্বীপ তো ভাই, সুন্দর পরিবেশ, একটা দ্বীপের একটা দ্বীপ। শুধু বন্ধুরা, আজকের গিয়েছিলাম দক্ষিণ চব্বিশ পরগনার একেবারে শেষ প্রান্ত মৌসুমী আইল্যান্ডে। দক্ষিণ চব্বিশ পরগনার একেবারে শেষ প্রান্ত। হ্যাঁ বন্ধু, 40,000 জনবসতি মাত্র, চারিদিকে জল, মাঝখানে স্থল। জায়গাটার নাম মৌসুমী আইল্যান্ড। বিগত আমফনে প্রবলভাবে ক্ষতিগ্রস্ত হয় এই দ্বীপটি। আমিও প্রথমবার গেলাম মৌসুমী আইল্যান্ডে। দক্ষিণ চব্বিশ পরগনার নবাগত একটি মিনি ফুটবল টিম মৌসুমী স্টার নামে তারা মিনি ফুটবল জগতে প্রবেশ করতে চলেছে তাদের জার্সি উন্মোচনী অনুষ্ঠানে কর্ণধার রোহিতদার আমন্ত্রণে। তবে বন্ধু, একটা কথা বলতে পারি, আপনি যদি ঘুরতে ইচ্ছা করেন অবশ্যই আপনি যেতে পারেন মৌসুমী আইল্যান্ডে। চারিদিকে রিসর্টে ভরা, দুর্দান্ত মনোরম পরিবেশ। মৌসুমী দ্বীপে মৌসুমী আইল্যান্ড, দক্ষিণ চব্বিশ পরগনার একেবারে শেষ লগ্নে। এই যে আমার সঙ্গে যে দাদাটা দাঁড়িয়েছেন, এনার নাম হচ্ছে রোহিত দা, ফুল নেম রোহিত পাইক। ওনার আমন্ত্রণে আমি এখানে এসেছি এবং এসে নিজেকে খুব ধন্য এবং গর্বিত মনে করছি। এত সুন্দর জায়গা এবং এত সুন্দর মানুষের ব্যবহার। এবং তোমরা ভিউটা দেখো, আর কিছুক্ষণের মধ্যে ওনার অনুষ্ঠানটা শুরু হবে। তো উনি বলে দাদা চলো একটু নদীর পাড় থেকে ঘুরে আসি। তা ভিউটা দেখো, অসাধারণ ভিউ। দাদা এগুলো কি দাদা? ইনশর্ট যারা মানে ঘুরতে আসেন তাদের জন্য কিন্তু ব্যবস্থাপনা আছে। এটা হচ্ছে দেব, এই জায়গাটা সেটার নামটা কি? আমার রিসোর্টটার নাম হচ্ছে মৌসুমী ক্যানভাস। মৌসুমী ক্যানভাস। এই মুহূর্তে আছে মৌসুমী ক্যানভাসের মধ্যে। রোহিত, একটু আপনি বলুন এখান থেকে আসতে গেলে আপনার মানে কোন রাস্তা থেকে আসতে হবে একটু বলবেন। আমাদের যারা ট্রেনে আসে, মূলত নামখানা শিয়ালদা লোকাল ট্রেনে আসলে নামখানায় নামবেন। নামখানা থেকে ম্যাজিক গাড়ি আসছে বাগডাঙ্গা ঘাট, এবং নামখানা থেকে আবার একটা ঘাট আছে আমাদের 10 মাইল থেকে পাতিবুনিয়াকে ঘাট। ওই ঘাটটা পেরিয়ে এসে আমাদের মৌসুমী দ্বীপে আসা যায়। আমাদের নামখানা ব্লকের প্রত্যন্ত এলাকা মৌসুমী দ্বীপ। একদম একদম আমরা দাঁড়িয়ে আছি এখন মৌসুমী দ্বীপের বালিয়াড়া গ্রামে। একদম আমরা খেলাপ্রেমী মানুষ, আমাদের এই দ্বীপের কিছু ছেলেকে নিয়ে আমরা একটা ধাপাস মিনি ফুটবলের দলের একটা মৌসুমী স্টার নামে পরিচিত, এবং আমার তত্ত্বাবধানে এবং অনেকের সহযোগিতায় এই দলটা চলবে। আমরা আজকে তার জার্সি লঞ্চ করব। ইভার টিভির দাদাকেও পেয়ে গেছি আমাদের সঙ্গে, আমার আমন্ত্রণে এসেছে। সবথেকে বড় কথা হচ্ছে দাদা, আমি এখানে এসে খুব গর্বিত মনে করছি। আমি এই জায়গাটা খুব কোনোদিন আসিনি, খুব ভালো লাগছে। আগে একটা ভিডিও করেছিলাম, অনেক লোক দেখেছিল, আর ভিউটা অসাধারণ লাগছে। তোমরা যারা কমেন্ট করছো অবশ্যই দেখো, ভিউটা দেখো তোমরা, মন মুগ্ধ করা একটা পরিবেশ, মন মুগ্ধ করা পরিবেশ। এটা হচ্ছে দ্বীপ, চারিদিকে শুধু নদী, মাঝখানে শুধু ছোট্ট একটা দ্বীপ। প্রত্যন্ত কিন্তু গরিব এলাকায় এটা। কিন্তু আমরা সম্ভবত দেখেছিলাম আমফানের সময় অনেক ক্ষতিগ্রস্ত হয়েছিল এখানে। দাদা কি বলো দাদা? হ্যাঁ, আমাদের এটা একটু রিসর্ট এরিয়া, আমাদের এই বালিয়াড়া মৌসুমী আইল্যান্ড নামে পরিচিত। এটা রিসর্ট এরিয়া, এগুলো দেখছেন সব রিসর্ট। আমরা যে রিসর্টে দাঁড়িয়ে আছি মৌসুমী ক্যানভাস। ইভার টিভি দাদাকে পেয়ে গেছি, আমার আমন্ত্রণে সাড়া দিয়েছে। আমিও খুব গর্বিত। আমার এলাকা, আমার যে টিমের যারা খেলোয়াড় রয়েছে, এই দাদাকে পেয়ে আমরাও খুব গর্বিত। একদম একদম। অমিত ভাই বলছেন কংগ্রেচুলেশন, অভিনন্দন জানাচ্ছেন, কংগ্রেচুলেশন জানাচ্ছেন নিউ টিমের জন্য। কালাম ভাই বলছে নাইস লাগছে। আশরাফুল ভাই বলছে বাবুলদা কেমন আছো? আমি ভালো আছি। আশরাফুল ভাই বলছে নাইস ভিউ। হ্যাঁ অবশ্যই নাইস ভিউ। যেহেতু নদীর পাড়ে একটু নেটওয়ার্ক সমস্যা হবে, কেউ কিছু মাইন্ড করবে না। আর রোহিত দার টিমের জন্য রইল শুভ বার্তা, শুভ কামনা, সেটা তো আমরা জানাবো। এবং উনি সেই সঙ্গে ওনার যে প্রত্যেকটা প্লেয়ার বন্ধু, তাদের শারীরিক সক্ষমতা কিন্তু আমি দেখলাম অসাধারণ। প্রত্যেকের ফিটনেস লেভেল কিন্তু দুর্দান্ত। তারা কিন্তু খুবই এক্সট্রা দেখতে পাচ্ছেন। ওখানে কিন্তু মূলত অনুষ্ঠানটা হবে। অসাধারণ ভিউ সত্যি। এরকম আমি অনেক জায়গায় লাইভ করতে গিয়েছি, এরকম জায়গা কিন্তু খুব কম দেখেছি। দাদা হোয়াটসঅ্যাপে আসবেন। মৌসুমী আইল্যান্ড বালিয়াড়া, আর রিসর্টটার নাম হচ্ছে মৌসুমী ক্যানভাস। সাধারণ মানুষ যদি আসে খরচের মধ্যে পেয়ে যাবে তো? সেটা যোগাযোগ করতে পারেন অবশ্যই। নাম্বার দেওয়া থাকবে অবশ্যই। মিলিত হলাম দলের খেলোয়াড় বন্ধুদের সঙ্গে। তাদের আপ্যায়ন, আন্তরিকতা দেখে সত্যিই আমি মুগ্ধ। খুব ভালো লেগেছে। আমার মনের মণিকোঠায় জায়গা করে নিয়েছে দলের খেলোয়াড়েরা। প্রত্যেকে ছিল যথেষ্ট আন্তরিক এবং যথেষ্ট ভালোবাসা আমাকে দিয়েছে। জার্সি উন্মোচন হলো, সেই সঙ্গে থাকলো প্রত্যেক প্লেয়ার, দলের সাপোর্ট স্টাফ এবং আমাদের জন্য খাবারের ব্যবস্থা। জার্সি উন্মোচনী অনুষ্ঠানের পরে প্লেয়ার বন্ধু, টিমের কর্মকর্তা এবং সাপোর্ট স্টাফ এবং আমাদের জন্য ছিল খাবারের ব্যবস্থা।
সবাই মিলে একসঙ্গে খেলাম ও আনন্দ করলাম। যেহেতু বর্ষাকাল তাই ভালোভাবে ঘোরাও গেল না, তো আমাদের সঙ্গে দেখা করতে আসলেন আরেক কর্মকর্তা ইমরান দা। তো এই মুহূর্তে কিন্তু আমি রিসোর্টের ভিতরে আছি রোহিতদার, আর ইমরান ভাই কিন্তু এসছে। ইমরান ভাই এখানকার একজন কর্মকর্তা এবং উনি নিজে থেকে খেলা নেয়, মানে খেলার টুর্নামেন্ট করেন নিজস্ব খরচা, তাই তো ইমরান ভাই? হ্যাঁ তোমার নিজের টুর্নামেন্ট? উনি একা ব্যক্তিগত টুর্নামেন্ট করে, আর ওনার একটা গ্রুপ আছে সানিয়া গ্রুপ। তো উনি কিন্তু এসছেন জার্সি ফার্সি পরে, আমাদের গেঞ্জি পরে এসছেন, বিয়ে বাড়ি গিয়েছিলেন। তো দেখা করতে খুব ভালো লাগছে আমার, যে আমাদের মতন একজন মানুষের সঙ্গে মানুষকে এত ভালোবাসেন উনি, আমাদের মতো একজন মানুষকে এত ভালোবাসেন। তো ব্লগটা বানাবো। তো ইমরান ভাই, তোমাদের এখানের মানুষজনের জীবনযাত্রা সম্পর্কে যদি কিছু বলো। আমাদের এখানে জীবনযাত্রা বলতে আমাদের হচ্ছে নদীবেষ্টিত এলাকা, ছোট একটা দ্বীপের মধ্যে আমরা বসবাস করি। আর অত্যন্ত প্রত্যন্ত এলাকা বলে চলে আমাদের এখানে। ওই একটু কিছুটা উন্নত হয়েছে রিসোর্ট হয়ে। তা আমি ওই ইভাটিভির বাবলুদার কাছে সত্যি চিরকৃতজ্ঞ। আমি তো বিভিন্ন মোবাইল ফেসবুকের মাধ্যমে দেখি যে ওরা মানুষের সুখে দিকে, যেটা আমাদের মানুষ হয়ে মানুষের পাশে একটা করণীয়, মানুষের কিছু করা দরকার, সেটা কিন্তু বাবলুদা সব জায়গাতে করে। যেমন সে রাজেশ ভাইয়ের সময় দেখেছি, এবং মেদিনীপুরেও কিছু সেই একটা প্লেয়ারের ক্ষেত্রে, নাজগুলো ভাইয়ের ক্ষেত্রেও আমি দেখেছি। সত্যি বাবলুদাকে আমি আমার মন থেকে আমি হার্দিক অভিনন্দন জানাচ্ছি যে মানুষের পাশে দাঁড়ানোর জন্য। তোমরা আছো বলে আমরা আছি, যে তুমি আমাদের লাইভ দেখে তুমি আমার সঙ্গে দেখা করতে এসছো। তো এর থেকে বড় জিনিস আমাদের কাছে কে আছে বল? ঠিক আছে, দিনেশ দা চলে এসছে, আমার দিনেশ দা। যেহেতু এখানে অনেকগুলো রিসোর্ট আছে, তার মধ্যে দল মালিক রোহিতদারও একটি রিসোর্ট আছে, তার ভিতরের কিছু ছবি আপনাদের সামনে আমি তুলে ধরলাম। যদি কোনো কর্মকর্তা বা কোনো খেলোয়াড় বন্ধু বা কোনো দর্শক আসতে চান, অবশ্যই ডেসক্রিপশন বক্সে রোহিতদার সঙ্গে যোগাযোগ করে আসতে পারেন। উনি কিন্তু অনেক কম খরচে এখানে থাকা খাওয়ারও ব্যবস্থা করে দিতে পারবেন, সেটা উনি কথা দিয়েছেন। খুব সুন্দর পরিবেশ, সেটা দেখলে আপনি বুঝতে পেরে যাবেন। এটা কিন্তু চারিদিকে শুধু জল, চারিদিকে বাঁধ মেরামতির কাজ চলছে, দেখো চারিদিকে জল, মাঝখানে স্থল। এই বাঁধ দেওয়া হয়েছে। জায়গাটার নাম মৌসুমী চারিদিকে নদী, মাত্র 40,000 জনবসতি সেখানে। নামটা হচ্ছে মৌসুমী আইল্যান্ড। এই অফ সিজনেও প্রচুর পর্যটক এখানে আসেন, বিশেষ করে শনি ও রবিবার। শীতকালে প্রচুর পর্যটকের সমাগম হয় এখানে। জোয়ারের ঢেউগুলো ভীষণ সুন্দর লাগছিল। তারপরে হলো আমাদের ফটো সেশন পর্ব। দাদা এত সুন্দর প্রোগ্রাম করলেন, শেষ বক্তব্য দুজনের মুখ থেকে শুনে নেব, যদি জোরে বলবেন। আমাদের মৌসুমী স্টার যে টিমটি উদ্বোধন হলো, আমরা বাচ্চারা শেষ মাঝখানে। মুহূর্তে আমাদের এই সব খেলোয়াড় আমাদের সঙ্গেই আছে। আগামী দিনে তারা খেলবে, মাঠে যাবে। যারা লাইভ দেখছেন এবং পরে দেখবেন, আপনারা আশীর্বাদ করবেন। আপনাদের আশীর্বাদে আমাদের এই টিম আগামী দিনে এগিয়ে যাবে। আপনাদের আশীর্বাদই আমাদের একমাত্র কামনা। একদম আমাদের দাদা। সঙ্গে আমার সুজয় বাবু আছে, কিছু বলবে। ও সুজয়দা বলো। আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানের অন্তিম পর্বে সবাইকে আরও একবার যারা লাইভে আছেন, না এটা লাইভ হচ্ছে না, এটা আমি ব্লগ বানাবো, সুন্দর ভিডিও বানাবো, বলেন। আচ্ছা, আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে আজকে জার্সি উন্মোচন হলো। আমাদের মৌসুমী স্টার যে ধাপাস টিমটা তৈরি হয়েছে, সবাইকে শুভেচ্ছা জানাই। এবং প্রত্যেক মৌসুমী দ্বীপ তথা নামখানা সাগরদ্বীপ প্রত্যেকটা এলাকার মানুষ আপনারা আশীর্বাদ করবেন। আগামী দিনে এই টিমটা আপনাদের যাতে ভালো খেলা উপহার করতে পারে, সেই আশা আকাঙ্ক্ষা রাখবো, এবং প্রত্যেকের কাছে আপনারা সবাই মিলে আশীর্বাদ করবেন। ইমরান ভাই আসো, ইমরান ভাই আসো, ইমরান ভাই আসো আসো। তো ইমরান ভাই, তুমি এখানকার একজন কর্মকর্তা, তোমার মুখে অনেক কথা শুনলাম, তুমি প্রত্যেকটা প্লেয়ারের চেনো। তো তোমার এলাকার একটা টিম, তারা নতুন স্বপ্ন নিয়ে এগোতে চলেছে, তুমি সংক্ষিপ্ত বক্তব্য যদি কিছু বলো। ওদেরকে অবশ্যই আমার অন্তর থেকে অনেক অনেক শুভেচ্ছা রইল। আশা করবো যে ওরা যাতে ভালো রেজাল্ট করে প্রত্যেকটা মালিকের মন জয় করতে পারে, এবং সর্বশ্রেষ্ঠ কথা বলবো 100% দিয়ে যাতে সাফল্য আনতে পারে, সেটা আমি আমার ওদের ঈশ্বরের কাছ থেকে আমি এটা প্রার্থনা করি। একদম। তো এবার প্রত্যেক অনুষ্ঠান একেবারে শেষ পর্যায়ে খেলোয়াড় বন্ধুরা দল কর্মকর্তা রোহিতদার সঙ্গে হ্যান্ডশেক করলেন, এবং রোহিতদা খুব আনন্দিত। সঙ্গে ছিলেন রোহিতদার ছেলে রেহান, এবং তার সাপোর্ট স্টাফেরাও। এত সুন্দর একটা দিন পার করলেন সবাই, প্রত্যেকেই খুবই খুশি, প্রত্যেকেই খুব আনন্দিত।
আমরা আগে থেকে ইচ্ছা ছিল যে বাবলুদা আসার কারণে আমরা অনেকটাই আরও উৎফুল্লিত, আমাদের মন খুব আনন্দিত, কারণ বাবলুদাকে আমাদের মধ্যে পেয়েছি। বাবলুদাকে বা ইভা টিভিকে আমাদের সমস্ত ক্লাব কর্মকর্তা দাদাদের পক্ষ থেকে এবং প্লেয়ারদের পক্ষ থেকে অভিনন্দন, শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই। সেই সঙ্গে জানাই উনি যে এইটুকু আমাদের প্রত্যন্ত দ্বীপে কষ্ট করে এসেছেন, ওনাকে এক কথায় আমরা পেয়েছি, এই জন্য আমরা খুবই খুশি। এবং খেলার প্রতি আমরা আশা করব অনেক দর্শক, দাদার অনেক সাবস্ক্রাইবার আছেন এবং অনেকেই আছেন। উনি খুবই বড় মানের একজন ইউটিউবার এখন বর্তমান দিনে আমাদের দাঁড়িয়েছে, যে কোনো জায়গায় খেলার জায়গা আমরা দেখতে পাই। আমরা যাতে সাফল্য পেতে পারি, সেই সঙ্গেও যে ইভা টিভিরও যাতে আরও বেটার কিছু হয়, ভালো কিছু হয়, সেই কামনা রাখি ঈশ্বরের কাছে, যাতে ভালোভাবে সবার যেন ভালো হয়। এবং দর্শক বন্ধুদের বলবো যাতে সব কিছুই ভালোর জন্য আপনারা কামনা করবেন। একদম। তো রোহিত দা, আপনি কিছু বলেন? বলার আর কিছু নেই। ইভা টিভি যে বাবুলদাকে আমরা পেয়েছি, আমরা খুবই গর্বিত, ওনাকে পেয়েও আমরা আনন্দিত। তাই আপনারা আগামী দিনে ইভা টিভিকেও আশীর্বাদ করবেন, আমাদেরকে আশীর্বাদ করবেন। আমাদের এই নিউ টিমের জন্য সবাইকে শুভেচ্ছা জানাই, আর আপনারাও আশীর্বাদ করবেন। তো আজকের মতন ব্লগটা এখানে শেষ করলাম। এই নবাগত টিমের জন্য রইলো বুক ভরা ভালোবাসা, তোমরা ভালোভাবে খেলো, এটাই চাইবো মনে প্রাণে। তো আমি আবার আমার জায়গায় ফিরে যাচ্ছি, তোমরা একটু দোয়া করো, আশীর্বাদ করো যাতে ভালোভাবে থাকতে পারি। এবং আর কি বলবো, আজকে এখান থেকে বিদায় নিলাম। থ্যাংক ইউ বাবুদা। একদম। ভিডিওর প্রাককালে আমি বলেছিলাম চারিদিকে জল, মাঝখানে স্থল, নাম মৌসুনী দ্বীপ। যাওয়ার সময় বাগডাঙ্গা ঘাট হয়ে আমি গিয়েছিলাম, কিন্তু ফেরার সময় অন্য ঘাট হয়ে আমি ফিরলাম। ইমরান ভাই বলে একজন কর্মকর্তা আমাকে এখানে ড্রপ করে দিয়ে গেলেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে বন্ধু, অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন এবং আপনার মূল্যবান কমেন্ট অবশ্যই করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইভা টিভির পাশে থাকবেন।